مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق নতুন করে মুমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো 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 হাভেলি গ্রুপ রমজানের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল কারীম ওয়া লাকাদ কাররামনা বানি আদম। সদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রমজানের আলো। আজকে স্পেশালি আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যারা সরাসরি আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আজকের আলোচ্য বিষয় হলো ইসলাম ও মানবাধিকার। ইসলাম মানুষকে কি অধিকার দিয়েছে? এই পৃথিবীর মধ্যে অনেক সংগঠন আছে মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্য, মানুষের সম্মানকে নিশ্চিত করার জন্য, মানুষকে অন্যায় অবিচার থেকে রক্ষা করার জন্য। এক কথায় হিউম্যান রাইটস অনেক সংস্থা সংগঠন ইতিমধ্যে হয়েছে, কিছু আন্তর্জাতিক মান পেয়েছে, আর কিছু আন্তর্জাতিক মান না পেলেও তারা রাত দিন কাজ করে যাচ্ছে। আসলে ইসলামের চাইতে বড় মানবাধিকার সংস্থা আর কিছু হতে পারে না। পবিত্র কোরআনে কারীম যেই অধিকার দিয়েছে, পবিত্র হাদিস শরীফ যে অধিকার দিয়েছে, সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে অধিকার দিয়েছে, নারীকে যে অধিকার দিয়েছে, শিশুকে যে অধিকার দিয়েছে, মা এবং বাবাকে যে অধিকার দিয়েছে, সন্তানকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার পৃথিবীর আর কোনো ধর্মের মধ্যে দেওয়া হয় নাই এবং তা প্রমাণ করতে কেউ পারবে না। একটি গল্প বলবো। ইসলামের প্রথম যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা, তিনি এসে একদিন নবীজির দরবারে অঝোর ধারায় কান্নাকাটি শুরু করলেন। হুজুর প্রশ্ন করলেন, দাহিয়া কলবি, কারণটা কি, তুমি কাঁদছো কেন? দাহিয়া কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মুসলমান ছিলাম না তখন অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি। একটা অপরাধ এত বড় ছিল, সেই অপরাধের শাস্তি কী হবে আমি জানি না। আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবেন কিনা আমি জানি না, কিন্তু আমি আমার নিজেকে মাফ করতে পারছি না। হুজুর বললেন, কি অপরাধ করেছো তুমি? দাহিয়া কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন জাহিলি যুগের মধ্যে যদি কারো ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হতো তাকে জীবন্ত কবর দেওয়া হতো। ওয়াইদা বুশিরা আহাদুকুম বিল উনসা জাল্লা ইসওয়াদ্দাত ওয়াজহুহু ওয়া হুয়া কাযীম, যে কাউকে যদি বলা হতো তোমার একটা কন্যা সন্তান হয়েছে, তখন তার চেহারা কালো হয়ে যেত এবং ক্রোধান্বিত রাগান্বিত হয়ে যেত। তারা কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত এবং তাদের সমাজের পক্ষ থেকেও সেখানে একটা তাদের উপর চাপ ছিল যে কারো ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে সেটাকে জীবন্ত কবর দেওয়া হবে। পবিত্র কোরআনে কারীমে আম্পারার মধ্যে আসছে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই যে জীবন্ত কবর দেওয়া হচ্ছে মেয়েরা, এই মেয়েদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। এদেরকে বলা হয় মাউউদা। ওয়াইদাল মাউউদাতু সুইলাত,
এই মাউউদা মেয়েদেরকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কী কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল, কী কারণে তোমাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। সেদিন তারা তাদের জবাব দেবে। তো দাহিয়া কলবির কথা বলছিলাম। দাহিয়া কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে ছিল, আমার মেয়েটা খুবই সুন্দর ছিল, চমৎকার। আমার মন চাচ্ছিল না সেই মেয়েকে আমি কবর দেব। আমার স্ত্রীও কোনো মতে রাজি হচ্ছিল না আমার মেয়েকে জীবন্ত কবর দেবে। আমরা দুইজনে সিদ্ধান্ত নিলাম যে অন্তত আমাদের মেয়েকে আমরা কবর দিতে দেব না। আমরা লুকিয়ে রাখলাম। লুকিয়ে রাখতে 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 3 বছর 4 বছর পর্যন্ত আমরা রেখেছি। হঠাৎ করে একদিন সমাজের মধ্যে খবর ছড়িয়ে পড়লো যে দাহিয়া কলবির ঘরের মধ্যে একটা মেয়ে সন্তান আছে, জীবিত আছে। সমাজের লোকেরা চলে আসলো, এসে আমাকে চাপ সৃষ্টি করলো যে তোমার 1 নম্বর অপরাধ হলো কেন তুমি এতদিন লুকিয়ে রেখেছ, এবং আজকের ভিতরে যদি তুমি এই সন্তানকে জীবন্ত কবর না দাও তাহলে তোমাকে সমাজচ্যুত করা হবে, শাস্তি তোমাকেই পেতে হবে। দাহিয়া কলবি বললেন, আমরা নিরুপায় হয়ে গেলাম। আমি আমার স্ত্রীকে বললাম যে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, আমি আমার মেয়েকে বেড়াতে নিয়ে যাও। আমি নিয়ে গেলাম। অনেক লম্বা ইতিহাস। আমি মরুভূমির মাঝখানে গিয়ে গর্ত খনন শুরু করলাম। গর্ত খনন করতে করতে আমি গর্ত খনন করছি, আমার মেয়ে আমাকে সহযোগিতা করছে, সে মাটি উঠিয়ে দিচ্ছে। সে জানে না তখনও আমি কার জন্য গর্ত খনন করছি। আমি গর্ত খনন করছি আর আমার মেয়ে সেখান থেকে মাটি উঠাচ্ছে। এক পর্যায়ে যখন গর্ত অনেক গভীর হলো, আমি নিষ্ঠুরের মতো, আমি একবার পাষণ্ড হয়ে আমি আমার সেই চাঁদের মতো সুন্দর আমার সেই কলিজার টুকরা মেয়েকে চক্ষু বন্ধ করে আমি ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিলাম। আমি এবার প্রচণ্ড এত বড় বড় পাথর নিয়ে আমার মায়ের মাথার উপর আমি চাপা দিয়ে এই মেয়েকে আমি কবর দিলাম। আমার মেয়ে সেখান থেকে চিৎকার করেছিল যে বাবা, আমাকে রেখে কোথায় যাচ্ছ, আমাকে কেন তুমি মারছো, আমাকে কেন তুমি গর্তের মধ্যে চাপা দিচ্ছ, আমার কি অপরাধ। সেদিন আমার মেয়ে আমাকে ডাক দিয়েছিল, বাবা করে ডাক দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ। এখন আমার মেয়ের কণ্ঠ আমার কানের মধ্যে লাগছে। এত বড় পাপ, এত বড় অন্যায়, এত বড় জুলুম পৃথিবীর মধ্যে কোনো মানুষ করেছে কিনা আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেই পাপের মাফ পেতে পারি, আমাকে ক্ষমা হবে, আমার কি শাস্তি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা আমি জানি না, কিন্তু আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারছি না। এই কথা বলে হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কাঁদতে কাঁদতে যেন বেহুশ হয়ে যাচ্ছেন। নবীজি দাহিয়া কলবিকে সান্ত্বনা দিয়ে বললেন, দাহিয়া কলবি, তুমি কি জানো আল্লাহর বান্দা যত বড় পাপ করুক না কেন, আল্লাহর বান্দা যত বড় অপরাধ করুক না কেন, তার গুনাহ যত বড় হিমালয় পর্বত, যত বড় পর্বত পরিমাণ হোক না কেন, যে আল্লাহর রহমতের একটা ফোঁটা তার চাইতে অনেক অনেক বড়। তুমি যেহেতু মুসলমান হয়ে গেছো, দ্বীন ইসলাম কবুল করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সান্ত্বনা দিলেন। এই যে এমন একটা সময় ছিল শিশুদের কোনো অধিকার ছিল না, মেয়েদের কোনো অধিকার ছিল না, মা বাবার কোনো অধিকার ছিল না। আল্লাহর রসুল সর্বপ্রথম প্রতিষ্ঠিত করলেন মানবতা কাকে বলা হয়, সম্মান কাকে বলা হয়, অধিকার কাকে বলা হয়। এটা ইসলাম মানুষকে দিয়েছে, মানবাধিকার দিয়েছে। মানুষকে অধিকার প্রতিষ্ঠা করার জন্য দ্বীন ইসলাম যে সুন্দর কনসেপ্ট উপহার দিয়েছে অন্য কোনো ধর্ম দেয়নি। সুতরাং একজন মাকে কি করতে হবে, সম্মান করতে হবে, সেটা আমাদেরকে আল্লাহ রসুল শিখিয়েছেন। মা বাবা সন্তানকে কতটুকু স্নেহ করতে হবে সেটাও আল্লাহ রসুল শিখিয়েছেন। ভাই ভাইকে কতটুকু ইজ্জত করবে, সম্মান করবে, মূল্যায়ন করবে, স্বামী স্ত্রীকে কতটুকু করবে, স্ত্রী স্বামীকে কতটুকু করবে, এসব কিছু দ্বীন ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই জন্য আজকে আমরা টপিকস রেখেছি ইসলাম ও মানবাধিকার। এবার আসা যাক আমাদের মূল পর্বে। আমরা প্রতিদিনের মতো দর্শকদের কাছ থেকে সরাসরি প্রশ্ন গ্রহণ করি এবং সেই মতে আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করি। আজকের আমাদের কয়েকটা প্রশ্ন ছিল, যে 1 নম্বর প্রশ্নকে যেন করতে চেয়েছিলেন। আসসালামু আলাইকুম, আমি হারুন আল রশিদ মিয়াজি, ইলিয়টগঞ্জ, চান্দিনা, কুমিল্লা। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন,
যারা সন্তানদের উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করে না তাদের পরিণতি কি হবে বিস্তারিত জানালে উপকৃত হব। ভাই প্রশ্ন করেছেন, যারা সন্তানদেরকে শিক্ষা দীক্ষার ব্যবস্থা করে না, যারা সন্তানদেরকে শিক্ষা দীক্ষার ব্যবস্থা করে না তাদের শাস্তি কি হবে? দেখেন, সহিহ বুখারী শরীফের একটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি। নবীজি ইরশাদ করেছেন, তোমরা প্রত্যেকেই আপন আপন অবস্থায় দায়িত্ববান। যদি দায়িত্ব পালন করো তাহলে পুরস্কার পাবে, যদি দায়িত্ব পালন না করো কিয়ামতের দিন তোমাকে জবাবদিহি করতে হবে। নবীজি আরো ক্লিয়ার করে দিয়েছেন, একজন পরিবারের কর্তা তার পরিবারের তার স্ত্রী পুত্র সন্তান সন্ততিদের দায়িত্বপ্রাপ্ত, তাদের হক যদি যথাযথভাবে আদায় না করেন তাহলে অবশ্যই কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। এই যে সন্তানের লালন পালন এবং শিক্ষা দীক্ষার ব্যবস্থার দায়িত্ব কিন্তু মা এবং বাবার উপর, বিশেষ করে বাবার উপর। এখন আপনার উপর অর্পিত সেই দায়িত্ব যদি আপনি পালন না করেন তাহলে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। হ্যাঁ, সন্তানরা বলবে যে আল্লাহ কিয়ামতের দিন বলবে, আমার মা এবং বাবা আমার উপর দায়িত্ব পালন করেনি, আগে তাদেরকে ডাকো, তাদেরকে আমরা জাহান্নামে পাঠাবো, এরপরে জাহান্নামে আমরা যাওয়ার দরকার হলে আমরা যাব। সেদিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে যাবে, আপনার হাত আপনার বিরুদ্ধে যাবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার হাত আপনার বিরুদ্ধে যাবে, আপনার পা আপনার বিরুদ্ধে যাবে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে যাবে। আপনার সন্তান সন্ততিদের হক যদি আপনি আদায় না করেন সেই সন্তানরাও আপনার বিরুদ্ধে যাবে সেদিন। সুতরাং আমাদের দায়িত্ব, সন্তান জন্ম দেওয়া বড় কথা না, সেই সন্তানদেরকে লালন পালন করা, তাদেরকে যথাযথ শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা আমাদের একান্ত উচিত। এবার নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম হুজুর, আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। আমার একটি প্রশ্ন হলো এই যে আমাদের দেশের ফকিররা অনেকে ধমকি দিয়ে কথা বলে শরীয়তের বিধানকে। কিছু মানুষ আছে যারা গরিব মিসকিন ফকিরদেরকে ধমক দেয়, এটা একটা খুবই আমাদের খারাপ অভ্যাস। ভিক্ষাবৃত্তিকে আমরা যেমন নিরুৎসাহিত করব, তেমনিভাবে আমরা ভিক্ষুকদেরকে ধমক দেওয়া থেকেও বিরত থাকব। তাদেরকে সুন্দর ভাষায়, তাদেরকে মোলায়েম ভাষায় সুন্দর বচনভঙ্গি দিয়ে তাদেরকে বোঝাতে হবে। আপনি ধমক দিলেন, সে ভিক্ষাবৃত্তি করে যদি একটা অপরাধ করে, আপনি ধমক দিয়ে আরও একটা অপরাধ করলেন। একটা অপরাধকে আরেকটা অপরাধ দিয়ে কেউ কোনো সমাধান নিয়ে আসতে পারে না। কোরআনে কারীমের মধ্যে সাথ হয়েছে, ও আম্মাসাইলা ফালা তানহার। হে নবী, আপনার কাছে যদি কেউ কিছু চাইতে আসে আপনি তাদেরকে ধমক দেবেন না। ভিক্ষুকদেরকে ধমক দেওয়া যাবে না, কারণ সেও আল্লাহর বান্দা। তার দুটি হাত আছে, দুটি পা আছে, দুটি চক্ষু আছে, একটা মাথা আছে, আপনার যা যা আছে তারও তা আছে। আপনাকে আল্লাহ সম্পদশালী বানিয়েছেন, তাকে গরিব বানিয়েছেন, কিন্তু বানানেওয়ালা আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই সমগ্র বিশ্বের মালিককে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে ক্ষমতা দিতেও পারেন, ক্ষমতা নিতেও পারেন। আল্লাহ চাইলে আপনাকে সম্পদের মালিক বানাতেও পারেন, সম্পদ আবার নিতেও পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ধনীকে গরিব, আবার গরিবকে ধনী মুহূর্তের মধ্যে কি বানাতে পারেন না? আপনি যাকে ধমক দিচ্ছেন এমন হতে পারে সেই ব্যক্তি একদিন অনেক ধনী হয়ে যেতে পারে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আমানত দিয়েছেন, এটা আপনি মালিক না, এই সম্পদের মালিক কিন্তু আল্লাহ। আপনি আমানতদার, আপনার কাছে আমানত রেখেছেন। সুতরাং গরিব মিসকিনদেরকে ধমক তো দেবেন না, বরং তাদেরকে যতটুকু সম্ভব ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। নবীজি বলেন, আল ফকরু ফখরি, দারিদ্র আমার অলংকার, দারিদ্র আমার অলংকার। নবীজি দরিদ্রদেরকে ভালোবাসতেন, গরিব মানুষদেরকে ভালোবাসতেন, ফকির মিসকিনদেরকে দান করতেন। এমনও আছে এতিম মিসকিনদেরকে যদি কেউ দান করেন
আনা ওয়াকাফিলুল ইয়াতিম কাহাতাইনে। নবীজি বলেছেন, আমি এবং এতিমদেরকে যারা লালন পালন করে, এতিমদেরকে যারা সাশ্রয় দেয়, এতিমদেরকে যারা সহযোগিতা করে, কিয়ামতের দিন আমি এবং সেই ব্যক্তি কাহাতাইন, দুইটি আঙ্গুল মোবারককে এতটুকু কাছাকাছি এনে হুজুর বলেছেন যে দুইটা আঙ্গুল যতটুকু কাছে, এতিমদেরকে যারা সাহায্য করে, সহযোগিতা করে, আমি এবং সেই ব্যক্তি এতটুকু কাছে থাকব কিয়ামতের ময়দানে। সুতরাং গরিব এবং ফকির মিসকিনদেরকে কোনো অবস্থায় ধমক দেওয়া যাবে না। তবে হ্যাঁ, তাদেরকে ভিক্ষাবৃত্তি করা থেকে বিরত রাখার জন্য আপনি পরামর্শ দিতে পারবেন। ইবনে মাজার শরীফের একটা হাদিস আমার মনে পড়ে গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ভিক্ষুক এসেছিলেন। হুজুর তাকে বললেন যে, বাবা তুমি ভিক্ষা করো কেন, তোমার ঘরে কি কিছু নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু নাই, আছে শুধু একটি কম্বল। নবীজি বললেন, সেই কম্বলটা নিয়ে আসো। তিনি বাড়ি থেকে গিয়ে সে কম্বল নিয়ে আসলেন। এবার সাহাবা ইকরামদেরকে বসিয়ে হুজুর বললেন, আমি এই কম্বল বিক্রি করব, কে কিনবে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজির হাত মুবারক থেকে একটা জিনিস কিনবেন, কত বড় ভাগ্যের কথা। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিনবো। হুজুর বললেন, কত টাকা দেবে? বলে, এত টাকা। নবীজি বললেন, না, এর চাইতে যদি কেউ বেশি দিতে পারে, মাইয়াজিদু, এর চাইতে বেশি কে? আরেকজন বললেন, কথার কথা একজন বলেন 50 টাকা, আরেকজন বলেন আমি 60 টাকা দেব। হুজুর বললেন, না, মাইয়াজিদু, এর চাইতে বেশি কি দেবে? আরেক সাহাবী বললেন, আমি 70 টাকা দেব। হুজুর বললেন, এর চাইতে বেশি কে দিতে পারবে? এইভাবে মোটামুটি একটা অবস্থানে গিয়ে ওই কম্বলখানা নবীজি বিক্রি করলেন। যেমন আজকালকার আমাদের দেশে অনেক বুজুর্গানে দিনের দরবারে এমন করা হয়, এটাকে অকশন বলা হয়। একটা জিনিস যে আল্লাহর রাস্তায় খেদমতের জন্য কত টাকা, এত টাকা, বেশি কে দিতে পারবে, এটা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য, আল্লাহর ওলিদের দরবারে খরচ করার জন্য, দ্বীন ইসলামের খেদমত করার জন্য। তো শেষ পর্যন্ত এটা বিক্রি করলেন। বিক্রি করে নবীজি নিজেই একটা কুড়াল কিনলেন। কুড়াল কিনে তার হাতে তুলে দিলেন। তুলে দিয়ে বললেন যে, তুমি আগামীকালকে পাহাড়ে গিয়ে সেখান থেকে কাঠ কেটে ওই কাঠগুলো বিক্রি করে তারপরে তোমার সংসারের কার্য নির্বাহ, তোমার সংসারের যাবতীয় খরচ নির্বাহ করবে। আগামীকালকে থেকে যেন আমার কোনো ভিক্ষাবৃত্তি করতে না হয়। ওই সাহাবী নবীজির দেওয়া সেই কুড়াল নিয়ে তিনি কাঠ কাটা শুরু করলেন, ব্যবসা বাণিজ্য শুরু করলেন। এমন এক পর্যায়ে এসে ওনার আর ভিক্ষা করার প্রয়োজন হয় না, উনি এখন অনেক বড় একজন ধনী হয়ে গেলেন। এই যে কৌশল, এই যে হিকমত, নবীজি তাকে ধমক দিতে পারতেন, ধমক দেননি। রাসূলের আদর্শ সেটা না, কাউকে মনে কষ্ট দেওয়া। মুসলমান কাকে বলে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কাকে বলে? হুজুর বললেন, মুসলমান বলা হয় ওই ব্যক্তিকে যার হাত থেকে এবং যার জবান থেকে মানুষ কি থাকে, বিরত থাকে, নিরাপদ থাকে, হেফাজত থাকে। এ হলো মুসলমানের চরিত্র। সুতরাং কোনো গরিব মিসকিনদেরকে, কোনো অসহায় মানুষকে, কোনো দুর্বল মানুষকে কোনো অবস্থায় ধমক দেওয়া যাবে না। বুখারী শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি আমার রাসূলের খেদমত করেছি দীর্ঘ 10 বছর। 10 বছর খেদমত করতে গিয়ে অনেক সময় এমন কিছু কাজ করতাম যে কাজ হুজুর বলেননি। তো এসে যখন দেখতেন, কিন্তু নবীজি বলতেন না যে, আনাস, আমি কি তোমাকে করতে বলিনি, তুমি কেন করেছো? আবার অনেক সময় যদি আমি না করি, তখনও বলতেন না যে তুমি করো নাই কেন। এমন ধমকের সুরে কোনোদিন আমার সাথে নবীজি ব্যবহার করেন নাই। এই হলো রাসূলের আদর্শ। আমরা চেষ্টা করব আমাদের ব্যক্তি জীবন, সামাজিক, আমাদের চাকরি জীবন, আমাদের সব ক্ষেত্রে যেন নবীজির সে দেওয়া বিধান, সে আদর্শ যেন আমরা বাস্তবায়ন করে আমাদের জীবনকে সাজাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবার নেক্সট কোয়েশ্চন। আসসালামু আলাইকুম, আমি এম হারুন আল রশিদ মিয়াজি, দলপাড়া ইলিয়টগঞ্জ, কুমিল্লা থেকে আসছি। হুজুর মহোদয়ের কাছে আমার একটি প্রশ্ন। আজকাল অনেক নারীবাদী সংগঠন নারী পুরুষের সমান অধিকার নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইসলামের আলোকে তার বিশদ বিবরণ দিয়ে উপকৃত করবেন। হ্যাঁ, ভাই প্রশ্ন করেছেন, কোন নারীবাদী সংগঠন দাবি করছে
যে পুরুষ এবং নারীদের সমান অধিকার চাই, আছে না বর্তমানে? যে নারীবাদী সংগঠন কিছু তথাকথিত অতি উৎসাহী, তাদের দাবি হলো পুরুষ এবং নারীদের আমরা সমান অধিকার চাই, সম্পদের ক্ষেত্রে সমান অধিকার চাই। আমরা তাদেরকে বলবো যে পুরুষের দায়িত্ব এবং নারীর দায়িত্ব কিন্তু এক না। পুরুষের দায়িত্ব হচ্ছে চাকরি করবে, ব্যবসা করবে, টাকা উপার্জন করবে, স্ত্রীর জন্য খরচ করবে, সন্তানের জন্য খরচ করবে, আত্মীয় স্বজনের জন্য খরচ করবে। এই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নারীকে দেন নাই, এই দায়িত্ব দিয়েছেন পুরুষদেরকে। যদি করেন তাহলে দায়িত্ব আদায় করলেন, যদি না করেন তাহলে গুনাহগার হবেন এবং শাস্তি পেতে হবে। আর কোনো নারীকে আল্লাহ পাক সেই দায়িত্ব দেন নাই। নারীর দায়িত্ব হচ্ছে সংসার করবে, সংসারের কার্যনির্বাহ করবে এবং সংসারকে সুন্দর করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর সেবা করবে, সন্তান সন্ততিদেরকে সুন্দরভাবে লালন পালন করবে। প্রত্যেকের এক একটা কাজ আছে। তো পুরুষের দায়িত্ব হচ্ছে টাকা উপার্জন করে খরচ করা, নারীর দায়িত্ব হচ্ছে কোনো পরিশ্রম না করে টাকা নেওয়া। এখন যদি কেউ বলে আমরা সমান অধিকার চাই, তাইলে তো নিজের কাঁধে নিজে কষ্ট চাপিয়ে নেওয়া। আসলে ইসলাম কিন্তু নারীদেরকে অধিকার কম দেয় নাই। যারা মনে করে নারীদেরকে অধিকার কম দিয়েছে তারা ভুল করছে। পবিত্র কোরআনী কারীমের সূরা নেসার মধ্যে আছে, সূরা নেসাতে স্পষ্ট লেখা আছে, মানুষ যখন মারা যায় তখন তার সম্পদ বন্টন হয়। 1 লক্ষ টাকা যদি আপনি রেখে যান, আপনার 1 লক্ষ টাকা আপনার ওয়ারিসদের মাঝে বন্টন করা হবে। যে সমস্ত ব্যক্তির কাছে সম্পদ বন্টন করা হয় তাদেরকে বলে আসহাবে ফারায়েজ। আসহাবে ফারায়েজ নাম্বার 1 ওয়ারিসেরা। আসহাবে ফারায়েজ মোট 12 জন। খুব খেয়াল করবেন, আসহাবে ফারায়েজ কয়জন? 12 জন। এই 12 জনের মধ্যে 4 জন মাত্র পুরুষ। আপনার যারা ওয়ারিস আপনার সম্পদ পাবে, নাম্বার 1 ওয়ারিস কতজন? 12 জন। সে 12 জনের মধ্যে মাত্র 4 জন পুরুষ আর বাকি 8 জন নারী। তো নারীরা বেশি না কম? বেশি। আর ইসলাম কি মহিলাদেরকে কম দিয়েছে না বেশি দিয়েছে? এখন যদি বলেন আমরা সমান অধিকার চাই, তো কোরআনে কারীম বলছে তোমরা 8 জন 1 নম্বর ক্যাটাগরির ওয়ারিস, আর পুরুষের সংখ্যা মাত্র 4 জন। তো আপনারা যদি সমান অধিকার চান তাহলে ইসলাম বলবে ঠিক আছে, এতদিন 8 জন ছিলে, এখন 2 জন কমিয়ে দিলাম, তোমরা 6 জন, পুরুষ 6 জন। আসলে নারীরা জানে না ইসলাম কি দিয়েছে। যদি তারা জানতো তাহলে আল্লাহর কাছে, তাহলে সরকারের কাছে তারা আন্দোলন করতো আরেকটা, যে আমাদের কোনো অধিকার দরকার নেই, ইসলাম, আল্লাহ এবং রাসূল আমাদেরকে যে অধিকার দিয়েছে আমরা সেই অধিকার চাই। নারীরা স্বামীর কাছ থেকেও সম্পদ পায়, আবার বাবার কাছ থেকেও সম্পদ পায়, কিন্তু কোনো খরচ নাই। আর পুরুষরা তারা স্ত্রীর কাছ থেকে পাচ্ছে, মা বাবার কাছ থেকে পাচ্ছে, কিন্তু তাদের খরচ আছে। তারা না করলে শাস্তি পাবে, আর নারীরা খরচ না করলে শাস্তি পাবে না। তো নারীরা একদিকে মায়ের কাছ থেকে পাবে, আরেকদিকে ভাইয়ের কাছ থেকে পাবে, আরেকদিকে বাবার কাছ থেকে পাবে, আরেকদিকে স্বামীর কাছ থেকে পাবে। এত দিক দিকে পাওয়ার পরেও যদি কোনো নারী সংগঠন মনে করে যে স্ত্রীকে, মহিলাদেরকে ইসলাম অধিকার দেয় নাই, তাহলে আমরা বলবো যে আসলে সে ইসলাম সম্পর্কে জানে না। আমরা অনুরোধ করব, আপনি একটু রিসার্চ করুন, আপনি কোরআন শরীফ পড়ার চেষ্টা করুন, আপনি হাদিস শরীফ পড়ার চেষ্টা করুন, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করুন। আপনার ভুল ভেঙে যাবে। আপনি তখন বলবেন যে না, ইসলাম এই পৃথিবীর মধ্যে একমাত্র মানবতার ধর্ম। নারীকে নারীর অধিকার দিয়েছে, বাবাকে বাবার অধিকার দিয়েছে, স্বামীকে স্বামীর অধিকার দিয়েছে, শিশুকে শিশুর অধিকার দিয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল আলী, আমি কুষ্টিয়া ইউনিভার্সিটির ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে যে কেউ বলে নবীজি নূরের তৈরি, কেউ বলে নবীজি মাটির তৈরি। কোরআন ও হাদিসের আলোকে সঠিকটা জানালে উপকৃত হব। এবার প্রশ্ন একটি ভিন্ন ধর্মী প্রশ্ন। কেউ বলে নবী নূর, আবার কেউ বলে নবী মাটির তৈরি। এটা আমাদের সমাজের মধ্যে দেখা যায়। বিশেষ করে
দিন ইসলাম নিয়ে যারা গবেষণা করেন তারা অনেক সময় গবেষণা করতে গিয়ে তাদের কাঁচা গবেষণার কারণে এমন কিছু কথাবার্তা বলে ফেলে যেই কথাবার্তা তাদের ঈমান এবং ইসলামের বিরুদ্ধে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে আল্লাহ রসুলকে সৃষ্টি করেছেন আমরা কি সেইভাবে স্বীকার করে নেব না? এক্ষেত্রে যদি আমরা বলি না আল্লাহ করেছেন একটা, আমি যদি বলি আরেকটা, তাইলে তো হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে এই যে ইখতিলাফ, এই যে মত পার্থক্য কেন, কখন থেকে হচ্ছে, কারা করছে, আমাদেরকে জানার দরকার আছে। আমরা যদি পৃথিবীর সৃষ্টির ইতিহাসের শুরু থেকে আসি, আমরা একটা হাদিস শরীফ দেখব। আল মাওয়াহিবুল লাদুনিয়া একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে একটা হাদিস আছে। নবীজির সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার রসুলের কাছে আবেদন করলেন, ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা এবং আম্মা আপনার কদমের মধ্যে কোরবান। আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে একটু বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু সৃষ্টির পূর্বে কোন জিনিসটি সৃষ্টি করেছিলেন? এই হলো সাহাবীর প্রশ্ন নবীজির দরবারে। হুজুর বললেন, ইয়া জাবেরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরা নবিয়্যিকা। জাবের তুমি জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু সৃষ্টির পূর্বে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। আর সূরা মায়েদা, কোরআনে কারীমের সূরা মায়েদা 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয়ই তোমাদের কাছে এসেছেন সম্মানিত একজন নূর এবং স্পষ্ট কিতাব। এই যে নূর এসেছে, এই কোরআনে কারীমের যত তাফসির আপনি দেখেন, প্রসিদ্ধ তাফসিরের মধ্যে লেখা আছে এখানে নূর বলতে হুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর মানে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, এই যে কিতাব মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে বলেন, হে জাবের, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমাদের নবীর নূরকে সৃষ্টি করেছেন এবং সেই নূর থেকে এটাকে 4 ভাগে ভাগ করে অনেক লম্বা হাদিস 71 পৃষ্ঠার মধ্যে আছে, অনেক লম্বা হাদিস। সেই নূর থেকে আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আরশ সৃষ্টি করেছেন, লৌহ সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, জিন জাতি সৃষ্টি করেছেন, 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন আমার নবীর নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কোরআন এবং হাদিস কি বলে আমাদেরকে সেটি দেখতে হবে। কে কি বলছে আমরা সেদিকে আমরা যাব না, আমরা যাব পবিত্র কোরআন কি বলে, আমরা দেখব পবিত্র হাদিস শরীফ কি বলে। সিরাতে হালাবি একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে একটা হাদিস আছে। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, তিনি একদিন এসে নবীজির কাছে প্রশ্ন করলেন যে কাম উমরুকা মিনাস সিনিন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলুন আপনার বয়স কত। না, জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী প্রশ্ন করলেন যে ইয়া জিবরাইলু কাম উমরুকা মিনাস সিনিন, হে জিবরাইল আপনার বয়স কত। জিবরাইল বললেন, আসলে আমার বয়স এত বেশি আমি হিসাব রাখি নাই। লাস্তু বিআলামা, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না আমার বয়স কত, তবে আমি একটা জিনিস বলতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করার পর আমি আল্লাহর নূরানি জগতের মধ্যে, সেখানে 12টা নূরের পর্দা আছে, আমি দেখতাম সেই 12টি নূরের পর্দার চতুর্থ পর্দায় আন্না কাউকাবান ইয়াতলাউ বাদা ৭০ আলফ সানা, আমি জিবরাইল দেখতাম সেই চতুর্থ পর্দার হেজাবের মধ্যে নূরানি একটা তারকা উদিত হতো, যেই তারকা প্রতি ৭০,০০০ বছর পরে উদিত হতো। ইয়াতলাউ বাদা ৭০ আলফ সানাতিন, প্রতি ৭০,০০০ বছর পরে উদিত হতো, আবার ডুবে যেত, আবার ৭০,০০০ বছর পর উদিত হতো। আমি জিবরাইলের বয়স কত আমি জানি না, তবে এতটুকু বলতে পারি যে ওই তারকা আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। তাহলে ৭০,০০০কে যদি আপনি ৭২,০০০ দিয়ে গুণ দেন যত হবে, জিবরাইলের বয়স তার চাইতে বেশি।
এবার নবীজি বললেন, ফাবি ইজ্জাতে রব্বি জাল্লা জালালুহু, হে জিব্রাইল, আমি আমার রবের কসম করে বলছি, আনা যালিকাল কাউকাব, যেই তারকা তুমি চতুর্থ নূরের হেজাবের মধ্যে 70 বছর পর পর উদিত হতে দেখেছ, 72,000 বার দেখেছ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নূর, সেই নূর মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দেহ সৃষ্টি করে আদম আলাইহিস সালামের কপালের মধ্যে আমানত রাখলেন। এরপর শীষ আলাইহিস সালামের কাছে আসলো, এরপর ওনার সন্তান, ওনার সন্তান, ওনার সন্তান, ওনার সন্তান, আস্তে 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 নবীজির আব্বাজান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে আসলো, সেখান থেকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আসলো। এরপরে আসলে 570 খ্রিস্টাব্দে মানুষের আকৃতি নিয়ে এসেছেন। নবীজির মূলত হাকিকত হচ্ছে নূর, আর বাহ্যিক আকৃতিটা হচ্ছে মানুষের আকৃতি। এই জন্য তারা বলে থাকে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই কোরআনে কারীমের এই আয়াত থেকে তারা দলিল দিচ্ছে যে নবী আমাদের মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী আকৃতিতে আমাদের মতো, তাই বলে কি নবীজির সবকিছু আমাদের মতো? মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। দলিল দিচ্ছে উনি কেমন রসুল, যিনি বাজার করেন, সংসার করেন, খাওয়া দাওয়া করেন। তাই বলে কি নবীজি আমাদের মতো মাটি হয়ে যাবে? না। বাশারুর শব্দের অর্থ মাটি, কোনো ডিকশনারির মধ্যে নাই। বাশারুর শব্দের অর্থ চামড়া, বাহ্যিক চামড়ার অবয়বটা আমাদের মতো, কিন্তু হাকিকতটা আমাদের মতো না। নবীজি বলেছেন, লাস্তু কাআহাদিম মিনকুম, তোমাদের মধ্যে কেউ আমার মতো না, আর আমি তোমাদের মতো না। এ হলো বাহ্যিক আকৃতি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এছাড়া পবিত্র কোরআনে কারীমের অনেক আয়াত আছে এবং হাদিস শরীফের মধ্যে বিভিন্ন হাদিস শরীফ আছে, নবীজি যখন চলতেন সমস্ত সামনে আলোকিত হয়ে যেত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আসছে যে উনি গভীর রাত্রিতে কাপড় ছিলাচ্ছিলেন, হঠাৎ করে বাতি নিভে গেল, ওনার সুইটা, হাতের সুইটা মাটির মধ্যে পড়ে গেল, অন্ধকারে উনি কোনো মতে খুঁজে নিতে পারছিলেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর সেই মুহূর্তে নবীজি প্রবেশ করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার নবীর শরীর মোবারক থেকে এমন আলো বের হয়েছে, ওই আলোতে আমি আমার হারানো সুইচটা ফিরে পেয়েছি, আমি আমার হারানো সুইটা আমি আবার ফিরে পেয়েছি। এ হলো নবীজির দেহের নূর মোবারকের অবস্থা। এই জন্য নবীজি বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আবু বকর, আমার যে হাকিকতে মুহাম্মাদি, এটি পৃথিবীর মধ্যে কেউ আমাকে চিনতে পারে নাই। লাম ইয়ারিফনি হাকিকাতান সাওয়া রব্বি, আমার আল্লাহ ছাড়া আমাকে আর কেউ চিনতে পারে নাই। এখন কেউ যদি 2 পৃষ্ঠা পরে নবীকে চেনার চেষ্টা করে যে উনি আমাদের মতো দোষে গুণে মানুষ, সাধারণ মানুষ, এই জাতীয় কথাবার্তা বললে ঈমান থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেই মর্যাদা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, সেই সম্মান অবশ্যই অবশ্যই আমাদেরকে দেখাতে হবে। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। প্রিয় দর্শক, আজকে আমরা ইসলাম ও মানবাধিকার সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসের অনেক উদ্ধৃতি জানতে পেরেছি এবং শুনেছি। আমরা জানতে পেরেছি ইসলাম নারীদেরকে কী অধিকার দিয়েছে, শিশুদেরকে কী অধিকার দিয়েছে, পুরুষদেরকে কী অধিকার দিয়েছে, সন্তানদেরকে কী অধিকার দিয়েছে। আমরা দাহিয়া কলবির কথা শুনেছি, আমরা শিশুদের অধিকার সম্পর্কে শুনেছি। একজন শিশু জন্মগ্রহণ করার পর সে কি খাবে না খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে ব্যবস্থা করে রেখেছেন। একজন শিশু তার লালন পালন করার দায়িত্ব তার মা এবং বাবার। ঠিক একইভাবে সন্তান যখন বড় হবে সে তার মা বাবার সাথে কিভাবে ব্যবহার করবে সেটিও কিন্তু ইসলাম শিখিয়ে দিয়েছেন এবং দায়িত্ব দিয়ে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে, তোমরা যেন আল্লাহর ইবাদত করো এবং তোমাদের মা আর বাবার সাথে ভালো ব্যবহার করো। মা এবং বাবার সম্মান কতটুকু দেখিয়েছেন দেখুন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, সেই মুহূর্তে এক অপরিচিতা মহিলা আসলেন, নবীজি দাঁড়িয়ে তাকে সম্মান করলেন। এরপর নিজের গায়ের চাদর বিছিয়ে ওই ভদ্র মহিলাকে সেখানে বসালেন। কথাবার্তা বলে যখন বিদায় নিলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন মহিয়সী নারী উনি কে, কোত্থেকে আসলো যাকে আপনি নিজেই সম্মান করলেন, দাঁড়িয়ে সম্মান করলেন, নিজের চাদর বিছিয়ে দিলেন?
হুজুর বললেন উনি আমার দুদুমা হালিমাতুস সাদিয়া। দুদুমাকে যদি নবীজি এতটুকু সম্মান করেন, নিজের মাকে কতটুকু সম্মান করতেন। হাদিসে আসছে না, নবীজি একদিন মিম্বরের উপর উঠছিলেন, প্রথম মিম্বরে উঠে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠে আবারও বললেন আমিন। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনিভাবে তো আর কোনোদিন করতে দেখিনি, আজকে আপনি প্রথম সিঁড়িতে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে আমিন বললেন। হুজুর বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে ছিলাম তখন জিব্রাইল ফেরেশতা এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে নিজের মা এবং বাবাকে পেয়েছে, মা এবং বাবার খেদমত করে জান্নাত অর্জন করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন, হ্যাঁ সে ধ্বংস হয়ে যাক। এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে সবচাইতে ভালো ব্যবহার করব? হুজুর বললেন, উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মান, অতঃপর কে? এটা মিশকাত শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফ খান। সুম্মা মান, এরপরে কে? নবীজি বললেন, সুম্মা উম্মুকা, তোমার মা। সুম্মা মান, অতঃপর কে? নবীজি বললেন, অতঃপর তোমার মা। সুম্মা মান, অতঃপর কে? সুম্মা আবুকা, এরপরে তুমি ভালো ব্যবহার করবে তোমার বাবার সাথে। এই যে মা যে কষ্ট করে সন্তানকে জন্ম দিলেন, লালন পালন করলেন, দুধ খাওয়ালেন, খাবার দাবার খাওয়ালেন, কষ্ট করলেন, এই কষ্টের যাজা কিন্তু ইসলাম সেই মাকে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে একদিন কান্নাকাটি করলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কাঁদছো কেন? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। নবীজি বললেন, তোমার মা যদি তোমাকে মারে, তোমার মায়ের বিচার আমি করতে পারবো না, কারণ আমি মাকে সম্মান করি। মা তো মুশরিক, মা মুশরিক হতে পারে, কাফের হতে পারে, বেদিন হতে পারে, তোমার মা তোমাকে মারতেই পারে, আমি নবী সেই মায়ের বিচার করব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিচার চাইতে আসিনি, এসেছে আরেকটা উদ্দেশ্যে, যে আপনি একটু দোয়া করে দেন না, আমার মা যেন মুসলমান হয়ে যায়। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত করো। আবু হুরায়রা পাগলের মতো দৌড় দিলেন। সাহাবা ইকরাম পেছনে পেছনে দৌড়াচ্ছে, আবু হুরায়রার কোনো বিপদ আসছে কিনা। আবু হুরায়রা, তুমি এত বড় একজন ভদ্র ছেলে, যে এমনভাবে দৌড়াচ্ছ, কারণটা কি বলো, তোমার কোনো বিপদ এসেছে না তো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমার কোনো বিপদ আসে না, আমাকে কেউ ধরবে না। বলে, আমি যাচ্ছি আমার বাড়িতে, এইমাত্র আমার রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছেন, আমার বিশ্বাস আমার বাড়িতে আমি যাওয়ার আগে আমার নবীজির দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। আমি প্রমাণ করতে চাচ্ছি যে আমি আগে যেতে পারবো না, আমার রাসূলের দোয়া আগে পৌঁছে গেছে। ঠিক তাই হয়েছে। আবু হুরায়রা বাড়িতে গিয়ে দেখেন যে মায়ের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। মা বুকের সাথে জড়িয়ে বলে, বাবা, যে নবীর জন্য তুমি পাগল হয়েছো, আমাকেও সেই নবীর দরবারে নিয়ে যাও। বলে, মা, সেখানে তো এমনি যাওয়া যাবে না, গোসল করতে হবে। আবু হুরায়রার মা বলে, হ্যাঁ বাবা, আমি গোসল করে তৈরি হয়েছি, আমাকে নিয়ে চলো। আবু হুরায়রার মাকে নিয়ে নবীজির দরবারে আসলেন, সেই দিনই তিনি মুসলমান হয়ে গেলেন। এই যে দেখুন, মায়ের প্রতি সম্মান, মায়ের প্রতি ইজ্জত, মায়ের মর্যাদা দ্বীন ইসলাম কি দিয়েছে। যে হাদিসটা বলেছিলাম যে নবীজি মিম্বরে উঠে প্রথম সিঁড়িতে আমিন বলেছিলেন, দ্বিতীয় সিঁড়িতে আমিন, তৃতীয় সিঁড়িতে আমিন বলেছিলেন। তো এবার সাহাবীদেরকে বললেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে, তখন জিব্রাইল ফেরেশতা আমাকে বললেন যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে মাহে রমজান পেয়েছে কিন্তু রমজানের যথাযথ মূল্যায়ন করে তার গুনাহ মাফ করাতে পারেনি, সে কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। তার মানে কি এই যে মাহে রমজান যখন আসবে, একজন বান্দার জন্য রহমতের দ্বার অবারিত হয়ে যাবে। এই মাহে রমজান এমন একটা সুযোগ এনে দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কাকে? যে মাহে রমজানের মূল্যায়ন করবে, মাহে রমজানকে এর পবিত্রতা রক্ষা করবে, মাহে রমজানে ইবাদত বান্দিগি করবে, মাহে রমজানের মধ্যে যেন কোনো গুনার কাজ না করে, কোনো মিথ্যা বলবে না, গীবত করবে না, সে ব্যক্তির গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। তো রমজান পাওয়ার পরেও যদি কেউ নিজের গুনাহ মাফ করাতে না পারে, তার মতো বদনসিব হতভাগা এই পৃথিবীর মধ্যে আর নাই। তো জিব্রাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করাতে পারল না। প্রিয় দর্শক, আজকে আমরা মাহে রমজানের মধ্যে আছি।
আমাদের উচিত আমাদের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য গনিমত, আমার প্রতিটি কদম এবাদত। রোজা অবস্থায় আপনি ঘুমাবেন, সেটাও এবাদত। এত নিয়ামত পাওয়ার পরও আমরা যদি রমজানকে কাজে লাগাতে না পারি, জিব্রাইল ফেরেশতা তাই তো বলেছেন। নবীজি বললেন, হ্যাঁ জিব্রাইল, আমিও আপনার সাথে একমত, সে ধ্বংস হয়ে যাক। এরপর যখন আমি তৃতীয় সিঁড়িতে উঠলাম, তখন জিব্রাইল ফেরেশতা বললেন, মান যুকিরতা ওয়ালাম ইউসাল্লি আলাইকা, যেই ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু আপনার উপর দরুদ শরীফ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। আজকে আমাদের একটা ট্র্যাডিশন আছে অনেকের, নবীজির নাম উচ্চারণ করে কিন্তু দরুদ শরীফ পড়ে না। ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, উনি বলেছেন, যখনই আল্লাহর রসুলের নাম শুনবেন সাথে সাথে দরুদ শরীফ পড়া ওয়াজিব। যদিও অন্যান্য ওলামা ইকরাম, ফোকাহা ইকরাম এটাকে ওয়াজিব বলেন নাই, বলেছেন মুস্তাহাব। কিন্তু নবীজির নাম উচ্চারণ করার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে বৃদ্ধাঙ্গুলি চুমা দিয়ে চোখে লাগাবেন এবং দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ শরীফ পড়বেন, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা সওয়াব লেখা হবে, 10টা দরজা বুলন্দ করে দেওয়া হবে। প্রিয় দর্শক, আজকে আমরা সেই নবীর সৃষ্টি তত্ত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে নূর করে, স্বীয় নূর থেকে নূর করে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা সেই বিষয়ে কোরআন কারীমের দলিল শুনেছি, আমরা হাদিস শরীফ শুনেছি, আমরা দলিল আদিলের আলোকে ইসলামের মানবাধিকার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আশা করি আমরা আজকে অনেক কিছু পেয়েছি। আমরা সেই সমস্ত বিষয় যারা আসেনি, যারা শুনতে পারেনি, তাদের সাথে শেয়ার করব। এবং দেশে বিদেশে প্রবাসে বসে যারা আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদের আজকের যে প্রশ্নগুলো আমরা পেয়েছি এবং সেই মতো সলিউশন দিয়েছি, অনেকের মনের এই প্রশ্নের সাথে তাদের প্রশ্ন মিলে যেতে পারে। আমরা আশা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর, আপনার সঠিক উত্তর আপনারা পেয়ে গেছেন। আসলে আমরা আমাদের মতো করে কিছু বলি না, আমরা পবিত্র কোরআন শরীফ থেকে বলি, পবিত্র হাদিস শরীফ থেকে বলি। আপনি পবিত্র কোরআন এবং হাদিস যদি ধরে থাকেন, নবীজি বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার উম্মতরা, আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ তোমরা সেই দুটি বস্তু বুকে আঁকড়ে ধরবে ততক্ষণ তোমরা বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ, কোরআনে কারীম, আরেকটা হচ্ছে ওয়াসুন্নতি, আমার সুন্নাহ, আমার হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনে কারীমকে বুকে আঁকড়ে ধরার এবং পবিত্র হাদিস শরীফকে সামনে রেখে আমাদের জীবন চলার পথকে এগিয়ে নেওয়ার, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রনৈতিক সার্বিক জীবনকে সাজিয়ে তোলার, জীবনকে সুন্দর সমৃদ্ধশালী করার, ইহজগতের মুক্তি এবং পারলৌকিক শান্তি নিশ্চিত করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।